হলো এই নির্বাচনটা কেমন হয়েছে, কতটুকু সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? গতকালকে যে নির্বাচন হলো, আমি 2018-19 সেশনের শিক্ষার্থী, তো আমি এর আগে 2019 সালের নির্বাচনে ভোট দিয়েছিলাম। তো সৌভাগ্যক্রমে আমি গতকালকেও দ্বিতীয়বারের মতো ভোট দিলাম। তো আমার দৃষ্টিতে গতকালকের নির্বাচন 19 সালের নির্বাচন বা এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে অনেক ভালো নির্বাচন একটা গতকালকে আমরা দেখেছি। শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল সারাদিন, উৎসবমুখর একটা পরিস্থিতি ছিল এবং এমনকি ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল, যেটা আগে কখনো এতটা দেখা যায়নি। আচ্ছা, এইখানে যে কারচুপির একটা অভিযোগ আনা হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা আমি যতটুকু নিজে দেখেছি, আমার কাছে এরকম কিছু মনে হয়নি। এখন এটা যারা খুব অভিযোগ আনতেছে তারা হয়তো এটার বিষয়ে বেশি ভালো করতে পারবে। এই কারচুপির অভিযোগ নিয়ে ছাত্রদল এবং উমামা আপু বয়কট করেছে নির্বাচনটাকে, আপনি এটাকেও কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এই নির্বাচনের প্রভাব কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছুই গোটা বাংলাদেশেই ফেলে, তো এই নির্বাচনের হাওয়া অবশ্যই আগামীকালকে জাহাঙ্গীরনগরের উপর পড়বেই। আচ্ছা, শিবির এমন কি করেছে যে এত ব্যবধানে শিবির জয়ী হলো? তারা 5 আগস্ট পরবর্তী সময়ে গত 1 বছরের ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ করছে, বিভিন্ন সেমিনার সভা, এবং তাদের মানে গত 1 বছরের জিনিসগুলো খুবই দৃশ্যমান, এবং এই জিনিসগুলোর কারণে তাদের ক্যাম্পাসে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই এক বছরের মধ্যে শিবিরে কি কি ভুল দেখা গেছে দেখতে পেয়েছেন? ভুল বলতে তাদের এই যে এখনও যে ইয়েগুলা, কমিটিগুলো এখনও যে রিভেল হয় নাই, এই বিষয়গুলোই এখন মোটা দাগে যদি তারা একদম সবার মতো করে ফেলে নিজেদেরকে, তাইলে তারা হয়তো এই যে সুযোগ একটা পাইছে, তারা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্টের প্রতিনিধি হয়ে গেল। তো সাদিক ভাই তো এখন শিবিরের কেউ না, আমাদের প্রতিনিধি তিনি। তো এটা নিয়ে ব্যবহার করে তারা হয়তো ভবিষ্যতে রাজনীতিতে ভালো একটা অবদান রাখতে পারবে। ওনাদের কিছু ভুল ত্রুটি যদি বলতেন। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই ভুল, ওনারা যে ভুল ত্রুটি নিজেরাই এগুলো সংশোধন করে হয়তো আগামীতে ভালো কিছু করবে বলে আমরা প্রত্যাশা করি। আপনার দৃষ্টিতে কোনটা সংশোধন করলে বেস্ট হবে? আমার দৃষ্টিতে কোনটা সংশোধন, দেখুন এটা কেমনে বলি। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই।